সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল ওই 7টা পৌনে 7টার মতো বাজতে যাচ্ছে। তো মেয়েটাকেও তুলে নিয়েছি ঘুম থেকে, তো তুলে ওকেও ব্রাশ করাচ্ছি আর আমি নিজেও ব্রাশ করছি। মানে ও একা একাই ব্রাশ করছে, বুঝলে তো। আর আমার শাশুড়ি মা ওদিকে জল ভরছে, আর ট্যাঙ্কি না মানে ভরে গেছে। তো যে কারণে বললো কি কলটা একটু চালিয়ে দাও, এই কারণে দেখো ট্যাপটা থেকে কিন্তু জল পড়ছে। তো এখানে জলটা পড়ছে আর ওদিকে আমার শাশুড়ি মা মানে যেগুলো খাবার জল ভর্তি করছে, তাহলে যে ট্যাঙ্কি থেকে যে জলটা পড়ে না, ওটা আর মানে পড়াটা বন্ধ হয়ে যাবে। আর আমাদের তো মানে পুকুরের সঙ্গে পাইপটা সেট করা নেই, তো যখন ট্যাঙ্কি ভর্তি হয়ে যায় না উঠানেই পড়ে। তো এই কারণেই আর কি ভীষণ অসুবিধা হয়ে যায়। তবুও মাঝে মধ্যে না ভর্তি হয়ে যায়, অনেক সাবধানে আমরা করার চেষ্টা করি, তবুও কিন্তু ভর্তি হয়ে যায়। তো যাই হোক, দেখো ওইদিকে মুখ আসে ধুয়ে মেয়েকে বললাম কি ঠাম্মিকে বল একটু মুখটা ধুইয়ে দিতে। সকালবেলা কতটা তাড়াহুড়ো থাকে তোমরা তো জানোই, কারণ মেয়ে যাবে টিউশনে, তারপর রান্না বান্নার ব্যাপার রয়েছে। তারপরে আজকে আমাদের বাড়িতে গেস্ট আসতে চলেছে, তো কে আসে না আসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি অনেক ভালো হবে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, মানে হাসি মজায় দিনটা কাটবে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সাথে থাকো। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ আমি জল গরম খাবো আর মেয়ে হরলিক্স খাবে, তো একেবারে জল গরম বসিয়ে দিলাম। তো মেয়ের জন্য 1 কাপ হরলিক্স করে দিলাম আর আমি জল গরমটা খেয়ে নেব। তো আজকে সকাল থেকে না শরীরটা একদম দিচ্ছিল না, জানো, এত শরীরটা খারাপ লাগছিল। আগের দিন তো তোমরা দেখলেই আমার শরীরটা কতটা খারাপ করছিল, মানে পেটের যন্ত্রণা হচ্ছে। মানে ইদানিং করে বেশ পেটের যন্ত্রণাটা ফের শুরু হয়েছে। তো মানে পেট আসে না, ভীষণ ব্যথা হয়ে আছে, জানো তো কী হলো আমি কিছু বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড তো আমাকে নিয়ে মানে ভীষণ টেনশান করছে যে কি হবে না হবে এই নিয়ে না, আমার থেকে যেন ওর টেনশান আরও বেশি। তোমরা বললে বিশ্বাস করবে না, ও না মানে কাজ করবে, কাজ করতে করতে বারে বারে ফোন করবে, কি করছো, কেমন আছো, কি করছো, কেমন আছো, বারে বারে কতবার যে সারাদিন আমাকে ফোন করে তার তো নেই ঠিক। আর আমার হাজবেন্ড বলছে কি কিছুই হয়নি, তোমার গ্যাস থেকে হচ্ছে, তুমি দুধ চা খাওয়া একেবারে ছেড়ে দাও। তো যে কারণে এই যে দেখতে পাচ্ছ করে নিয়েছি গ্রিন টি, কারণ চা খাওয়ার নেশা আমার, মানে চা না খেয়ে থাকতে পারি না বলতে পারো। তো যেই কারণে এই যে চা খাবো একটু, আর লেবু, মানে লেবু দেবো না, গ্রিন টি খাবো, তবে মধু দিয়ে। তো যারা গ্রিন টি খাও না, তো আমার কথা শুনে একটু মধু দিয়ে খেয়ে দেখো। আর বোন দোকানে যাবে উঠেছে, বাপি কটায় ওকে যেতে বলছে তাকে জানে। তো আজকে আবার এমনি কাজের দিন, তারপরে আজকে এখনও পর্যন্ত টাইম কলে দেখো জলই দেয়নি। যতই আমরা ট্যাপ কল থাকুক, ঘরে বেসিন থাকুক, তবুও কী বলো তো, পুকুরের তো প্রয়োজন। আর এখন যেহেতু পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে না, সকালে টাইম কলটা যদি একটু তাড়াতাড়ি জলটা দেয় এত সুবিধা হয়, কাচা কুচি মাজামুজি করে ধোয়া সবটাই টাইম কলের জলে করা যায়। এখন যেহেতু অনেক জোরে জল দিচ্ছে তেমন কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই যে মাঝে মধ্যে দেবে আবার মাঝে মধ্যে বেলা হয়ে যাবে দিতে দিতে, তখন মানে আমার প্রায় বাসি কাজকর্ম সেরে রান্না চাপিয়ে দিই। তো টাইম কলে জলের ভরসায় থাকলে তো আমার হবে না বলো, যেহেতু মেয়েটার স্কুল রয়েছে, তারপরে স্কুল না থাকলেও বাসি কাজ করার তো একটা সময় থাকে বলো। আমি যদি সকাল 9টা 9:30 যদি বাসি কাজকর্ম সারি, তাহলে একটা কেমন লাগে না বলো, একটা তো মানে লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপার থাকে, তাই না? তো যাই হোক, আমি না সবসময় বাসি কাজকর্ম মানে 9টার মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে এই যে পুকুরে দেখতেই পেলে বাসনগুলো মেজে চলে এসেছি ছাদে।
আর জামা কাপড় ছিল বেশ আজকে অনেকগুলো, জানো। সব জামা কাপড়গুলো কেচে আজকে ভাবছি কি উপরে দেব, কারণ উপরে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। বেশ কয়েকটা মোটা মোটা প্যান্ট, তারপর যেমন ধরো হাত মোজাগুলোও না আজকে বের করেছি। এই যে ছাদে থেকে পুকুরের জলটা দেখছো পুরো সবুজ, এই পুকুরের জলে পা দিতে ইচ্ছা করে বলো তো। আর ওই যে মাছ ঘাই দিচ্ছে দেখতে পাচ্ছ, ওগুলো সব কিন্তু পাঙাশ মাছ। তো পাঙাশ ট্যাংরা যেটাকে বলে আর কি, তো অনেকে আবার অন্যরকম নাম দিতে পারো। তো যাই হোক, এই যে আমাদের বাড়ির চারিদিকে তোমাদেরকে বলি না, পুরো সবুজ গাছে মোড়া, চারিদিকে শুধু সবুজ। গুড মর্নিং বন্ধুরা। তো এই যে জল ভরছি, কারণ মানে আবার কলের জলে ধুতে হবে। এখনও পর্যন্ত আজকে টাইম কলে জল দেয়নি। তো এই ডবল ডবল ধোয়া মানে কত দেরি বলো তো। আর কালকে মানে এত পরিমাণে আমার শরীর খারাপ ছিল যে কি বলবো তোমাদেরকে, এত পেটের যন্ত্রণা হচ্ছিল। মানে সন্ধ্যে থেকে মেয়েটাকে পড়িয়েছি, তারপরে যে মেয়েটা কি খেয়েছে না খেয়েছে সবটা তোমাদেরকে ভিডিও নেব, কোনো ক্লিপ আমি নিতে পারিনি, এত কষ্ট হচ্ছিল। এখনও পর্যন্ত এডিট করিনি। আর আগের দিনকে ভিডিও তোমাদের কাছে পৌঁছেছে অনেকটা দেরিতে, মানে আজকের তার আগের ভিডিওটা, তার আগেরটা আর কি, অনেক দেরিতে ভিডিও পৌঁছাচ্ছে। কারণ কি না, আপলোডে দিচ্ছি, আপলোড হচ্ছে মানে পুরো হয়ে যাচ্ছে, আবার দেখেছি ধরো 8 GB 9 GB করে পড়ছে, 8 GB হয়ে যাচ্ছে, আবার 5 GB হয়ে যাচ্ছে, 5 GB হচ্ছে, আবার 3 GB হয়ে যাচ্ছে। এই রকম হতে হতে মানে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে আপলোড নিতে, যেখানে আধ ঘন্টায় আমার আপলোড হয়ে যায়। 7 GB 8 GB 9 GB 10 GB পর্যন্ত আমার পড়ে। তো যেখানে আমার আধ ঘন্টায় হয়ে যায় আপলোড, সেখানে 2-3 ঘন্টা করে আপলোড নিচ্ছে। তার মানে বুঝতে পারছো কী পরিমাণে। এবারে সব সময় কি বসে থাকা যায় বলো তো ফোনের কাছে। এবারে হয়তো মানে ফোনের কাছ থেকে একটু সরে গেছি, ব্যাস আবার প্রথম থেকে স্টার্ট হচ্ছে। এই রকম করে করে মানে কি বলবো, এত আপলোড দিতে আমার অসুবিধা হয়েছে। আগের দিনের ভিডিও মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, এই কারণেই দেরি হচ্ছে বুঝলে তো। না হলে আমি ঠিক দুপুর 2টোতেই ভিডিও তোমাদেরকে দিয়ে দিতাম, কিন্তু মানে পারছি না আমি, এই কারণেই পারছি না। তো একটু ম্যানেজ করে দেখো প্লিজ, কষ্ট করে একটু দেখো। আর কি হলো পেটে না হলো, ইউএসজি করতে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে নয়, আগে ডাক্তারের সঙ্গে মানে কথা বলি, কবে কি বলে দেখি, তারপরে যাব, ঠিক আছে। তো চলো এখন কাজবাজগুলো সেরে নিই। আমাদের ছাদের এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ আমার বরের চয়েস জানো। আর এই যে টাইলসগুলো আমি আমার হাজব্যান্ড গিয়ে পছন্দ করে এসেছিলাম। তো এগুলোতে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, তো স্টিলের কাজ হবে। তো এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তো এখনও পর্যন্ত ঘর আসে রঙই করতে পারলাম না। আর এগুলো কি করে বা করি বলো তো, করে নেব, সবটা করে নেব, ধীরে সিস্তে করব। তো এবছরটা সময় দিলে সামনের বছরে আশা করছি করে ফেলবো। মানে যেমন ধরো ওই যে আমাদের বাড়ির চারপাশটা তোমরা দেখো, এখনও পর্যন্ত কিন্তু পাঁচিল টানা হয়নি, তারপর উঠানপত্র কিছুই প্লাস্টার করা হয়নি, তুলসী তলাটা দেখেছো কী অবস্থা হয়ে আছে। কিন্তু এখনও কি বলো তো করার ক্ষমতা হয়ে ওঠেনি। করে নেব, কারণ আমার দেওরের বিয়ে ছিল, তো অনেক টাকা খরচা হয়ে গেছে। তো খাটলে তবে তো খাওয়া বলো, আর একটা ইনকামে কত হবে। তোমরা জানো আমাদের কারখানা রয়েছে, তো একার উপরে কত চাপ দেওয়া যায় বলো, ধীরে সিস্তে করে নেব। তো যাই হোক, ওইদিকে মেয়েকে আমি রান্না করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে বললাম না আমাদের বাড়িতে গেস্ট আসবে, তো অলরেডি কিন্তু এসেও গিয়েছে, দেখাচ্ছি কে এসেছে। আর এই দেখো আমার শাশুড়ি এত পরিমাণে ঘেমে গিয়েছে, সে আর বলার কথা নয়। আমি এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো মা কিন্তু প্রথমে বসিয়ে দিয়েছিল, কারণ কি বলো তো, ওই যে মেয়েটা যাবে না স্কুলে, তো আমার ভরসায় থাকলে মানে 4টের সময় ভাত খেতে হবে। তো মা মোটামুটি সমস্ত কিছুই করেছিল। কী 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 মানে লাঞ্চ মেনুতে ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা সঙ্গে থাকো। আর এই যে এখানে হচ্ছে কিন্তু মাছের ঝাল সরষে বাটা দিয়ে। আমি কি করছি কি দাও লজেন দাও লজেন দাও 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 লজেন দাও। এই দেখো আমার ননদ এসেছে, অনেকদিন পরে এসছে। আর এই যে আমার মাস শাশুড়ি, এখানে 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 এসো। এসো দাও 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 দাও। কে খাবে কে খাবে, তুমি খাবে কোনটা, এটা নাও 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 নাও
তুমি কি আমাকে কালকে ফোন করে বলছো না রান্না বান্না করে একেবারে স্নান সেরে চলে এসেছি ভাত বাড়তে। তো আমার শাশুড়ি মাকেও বললাম তুমি স্নান করে নাও, একেবারে একসঙ্গে ভাত খেয়ে নেব। তো চলো দেখাই কি কি আজকে আমাদের ছিল লাঞ্চে। এই যে শুক্তো করেছিলাম, তারপরে এই যে ভেজ ডাল মানে সবজি ডাল হয়েছে, এইখানে হয়েছে মাছের ঝাল। আমার মানে শাশুড়ি মা তো মাংস খায় না, তারপর জামাই এসেছে বুঝতেই পারছো। ওইখানে ছিল চাটনি, এইখানে ছিল কিন্তু দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল ঝোল। আর আলু ভাজা, এই যে লেবু, আমার হাজব্যান্ড আলু ভাজা দেখায়নি। আর এই যে চাটনিগুলো বাটিতে তুলেছে, মানে তুলে দিয়েছি আমি আর কি, আর আলু ভেজেছিলাম, তো এই ছিল। আর এই যে এইখানে ভাত, এক হাঁড়ি ভাত হয়েছে। তো এই ছিল আজকে লাঞ্চে। তো সব রেসিপিগুলো এত ভালো টেস্টি খেতে হয়েছে, মানে কি বলবো, না খেলে বলা যাবে না, এত সুন্দর হয়েছে। বিশেষ করে আমার মাছের ঝালটা খেতে ভীষণ ভালো লেগেছে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না এত সুন্দর, মানে একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে, একটুখানি বলতে পারি। আমি ভীষণ ভালো আমার শাশুড়ি মা রান্না করে জানো। আর আমার শাশুড়ি মার থেকেই কিন্তু আমি রান্না শিখেছি। আমি কিন্তু বাপের বাড়ি থেকে রান্না শিখে আসিনি। আমার শাশুড়ি মা আবার শিখেছে আমার দিদি শাশুড়ির কাছে। তো আমার দিদি শাশুড়ি নাকি খুব সুন্দর রান্না করতো। তো যাই হোক, পরস্পর পরস্পর শিখে আসছি। বাবা আসছে। আচ্ছা ওইটা বাবা বলছে নাও তুমি কালে নাও, কালে নাও, কালে নাও, বসো এই নে, নে, আসনে বসো। এই তো তোমারও আসন, এই তো আসনে বসো। নাও নাও নাও, ওই তো আকারে, তবে ওই তো, গুড বয়, গুড বয়। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে দিদি ভাই তোমরা তো বলো তোমরা দুধ যা, মানে তোমার দেওর রয়েছে, তোমার কোনো ননদ নেই। তো তোমরা আমি জানি তোমরা কোশ্চেন করবেই, তো তার আগে আমি ক্লিয়ার করে দিই, এটা কিন্তু আমার মাস শাশুড়ির মেয়ে, মানে ওটা আমার মাস শাশুড়ির মেয়ে। আর জামাই এসেছিল আমাদের বাড়িতে, খুব কম আসে জানো, একেবারে আসতে চাইছিল না, জোর করে আমরা ফোন করে নিয়ে এসেছি, এসো না করে, অনেক দিন আসে না। তখন মানে কি বলবো, মানে আগের বছরে কালী পুজোয় এসেছে কি না এসেছে আমার তাও মনে নেই। তো অনেক দিন পরে এই যে, আর সবাই মিলে খেতে বসে গেছি এখানে। তোমাদের সব পরিচয় করিয়ে দেবে আমার ওয়াইফ। হাত চাটছে তুই ভিডিও করছিস হ্যাঁ? এসব ঠিক নয়। তা কি কথা বলবে বাবা। আরে বাবা কত টেস্টি হয়েছে তরকারি, হাত চেটে খেয়ে নিচ্ছে আঙুল ফাঙুল। না তরকারিটা ভালো খেতে। কেন আচ্ছা, প্রথম ব্যাচ থেকে বসেছে তাই তো? না না, তবেই তো লোক ভাবে যে না জামাই যত্ন করছে, দুটো ব্যাচ ধরে খাওয়াচ্ছে। এ কইলা আমাদের হয়তো কারণ ছানাটা কেটে কেটে বরফ দেবে। এ কইলা আমাদের বাড়ি হয়তো এমন একটা জামাই বা বউ আছে হলো গম্ভীর। চল আসুন আজ আর কি হ্যাঁ? না না আর আমার দিদি পুরুষদের নতুন বাচ্চা হয় তোমরা বলো তো, এখন বউরা হয়ে গেছে আর কেন করবে, আগে করেছো দিদির সঙ্গে, এখন আর কিছু করতে হবে না, এখন খাবে হাত দেবে আর ঘুমাবে। ছোট বউ ওয়াশিং মেশিনের মতো মেয়েদের বেঁধে। তো এই যে খাওয়া দাওয়া করে আর মেয়েকে স্কুলে থেকে আনতে যাচ্ছি, তারপর ওর নাচের ক্লাস রয়েছে। আর এই দেখো আমার বোন বাসন ওই যে আমার বোন বাসন দিচ্ছে। মাঝে মাঝে পূজা করতেছি কে? জামা তুলে আছি এই যে তো চলো তাড়াতাড়ি যাই, আচ্ছা দেরি হয়ে গেল, 10 মিনিট বাকি রে। তো তাড়াতাড়ি যাই কারণ আমার নাচের ক্লাসে যাই, তো যাচ্ছি তো, চলো তাড়াতাড়ি করে যাই। নাচে থেকে এসে মেয়েকে, আর ওই যে দাঁড়িয়ে আছে দেখছো বিচ্চুটা, গিয়েছিল কিন্তু মাঠে, ওর নাম কিন্তু বর্ণাভ, ঠিক আছে তোমাদেরকে বললাম তো। মানে মাঠে গিয়ে ওরা খেলা করে এসে আমার মেয়েকে কিন্তু পড়তে বসিয়েছিলাম।
তো এখন কিন্তু বাজে প্রায় 10টার মতো। খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে উপরে এসে ওরা না নাচানাচি করছিল। তো প্রথমে ওর লজ্জা পাচ্ছিল, একেবারে নাচবে না। আর এই গানটা কী গান হচ্ছে বলো তো? কেউ যদি জেনে থাকো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো যাই হোক, এই যে দেখো দাঁড়িয়ে আছে, মানে নাচবে না। আর আমার বোন দেখতে পাচ্ছ, আমার বোনের মানে গান চললেই মানে ওর তাল এসে যায়। আমার বোন খুব সুন্দর নাচ করে জানো। ওর কিন্তু নাচের চ্যানেল আছে, ডান্স উইলো বলে, তো তোমরা সার্চ করতে পারো। ও মানে ভীষণ সুন্দর সুন্দর নাচ ছাড়া আছে। আর এই দেখো এবার নাচের তাল এসেছে, বলছে কি দিদিভাই নাচছে তুমি নাচো। তো তখন ওই দেখো নাচছে, ওই যে মানে ওর মামা রয়েছে, তো মামাগুলোকে দেখে এত ভীষণ ভয় পাচ্ছে। তো একদম তোমার ওর মামাও নাচছে, তো আমার দেখে নিজেরই হাসি পাচ্ছে এখন। আর তো যাই হোক, এইরকম আনন্দ মজা করে আজকে দিনটা কাটালাম। সারা দিনটা ভীষণ মজা করেছি, ভীষণ গল্প করেছি, অনেক অনেক গল্প করেছি। তো যাই হোক, মানে মাঝে মধ্যে কেউ বাড়িতে এরকম এলে ভীষণ ভালো লাগে বলো। আবার কালকে চলে যাবে, তারপর কালকে রয়েছে শিবরাত্রি। তো আমি তো তেমনভাবে শিবরাত্রি করি না, তো যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট।